আমাদের উপপ্রধানের চোখে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো কেন, এর বিচার চাই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলের সিন্ডিকেট রাত চলছে পূর্ব বর্ধমানের বুদবুদে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সিন্ডিকেটের ব্যবসাকে ঘিরে উত্তেজনা। বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু তার ভাইয়ের অনুগামীদের সিন্ডিকেট গোষ্ঠীর ব্যবসাকে ঘিরে সিন্ডিকেট নিয়ে অশান্তির সূত্রপাত হয় শুক্রবার। এদিন থানা চত্বরের মধ্যে তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান রুদ্রপ্রসাদ ওরফে মনা কুণ্ডুর চোখে লঙ্কার গুঁড়ো ছেটানোর অভিযোগ। উত্তেজনা বুদবুদ থানার সামনে। আমাদের উপপ্রধানের চোখে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো কেন, এর বিচার চাই। আমাদের উপপ্রধানের চোখে লঙ্কার গুঁড়ো দেওয়া হলো কেন, এর বিচার চাই। আমরা জানতে পারি যে উপপ্রধান তার নিজস্ব কাজে এসেছিল থানাতে, তো তখন কিছু জন ওনার চোখে লঙ্কার গুঁড়ি দেয়। তার মধ্যে টঙ্গর আছে, দীপঙ্কর কুণ্ডু ও আছে। উনি কে হন? উনি ওনার ভাই হন। মানে একটা ভাই ভাইয়ের ঝামেলা, তার মধ্যে এরকম ধরনের একটা ঘটনা, কি কারণ সেটা বলতে পারবো না, কি কারণ তাও বলতে পারবো না। কিন্তু আরও অনেক লোক আছে, এমনকি থানাতে সিসিটিভি ক্যামেরা আছে, ওটা একবার চেক করে দেখে নিতে পারবে থানার ভেতরেই। যেখানে মানুষ আসে নিরাপত্তার জন্য, সেইখানেই আজকে প্রশাসনিক উপপ্রধান বুদবুদে গ্রাম পঞ্চায়েতে তাকে হতে হলো। সেটাই তো, আমরা তার জন্যই আমরাও বিচার চাই যে আজকে থানাতে উপপ্রধান এসছে, সেখানে উপপ্রধানের চোখে লঙ্কার গুঁড়ি দিয়েছে, এটা তো আশ্চর্যের ব্যাপার না। আপনার নামও পরিচয়? আমার নাম শঙ্কর দাস, আমি মেম্বার। আমরা তো পাবলিককে অনেকটা শান্ত রেখেছি এখনো পর্যন্ত। ওরা এখনো পর্যন্ত স্টিল নাও আমাদের এই ঘটনা ঘটার পরও, লঙ্কার গুঁড়ো ছিটে যাওয়ার পরও ওরা এখনও থানার কম্পাউন্ডের ভিতরে আছে। এটা জানি না প্রশাসন অবগত আছেন কিনা। তো প্রশাসনকে বলছি, প্রশাসন একটু এই ব্যাপারে দৃষ্টি আরোপ করছি প্রশাসনের। কারণ আমরা তো সবার নিরাপত্তা, আমাদেরই নিরাপত্তা নাই, সবার নিরাপত্তা আমরা দেবো কী করে? এটা কে বা কারা করেছে? এটা করেছে এক শ্রেণীর, এখানে বিশেষ করে আমাদের টগর বলে একটা ছেলে। তোর ভালো নামটা, এবং ওই বিশেষ করে ওর মাথা মস্তিষ্ক ব্যাপার। ওর কাছ থেকে বুদবুদ বাজারে প্রায় 1 কোটি টাকা দেনা আছে। 1 কোটি টাকা ব্যবসায়ীরা পাবে, কেউ 10 লাখ, কেউ 20 লাখ, কেউ 15 লাখ। আমরা ওই প্রমাণ দিয়ে দিতে পারবো সেই সব দোকানদারদের। এবং ও এখন একটা ষড়যন্ত্র করে সবাই কাছ থেকে বলে 20,000 টাকা দাও, 30,000 টাকা দাও। আমরা ওদের 3টা প্রতিষ্ঠিত ব্যবসা আছে এখানে, সাপ্লাই ব্যবসা। আমরা ওইরকম একটা ব্যবসা করাবো তোমাদেরকে দিয়ে, এরকম করে 10, 20, 30টা ছেলে থেকে টাকা কালেকশন করে। এবং আগামী দিনে তার বিশাল একটা রিয়াকশান হবে, কারণ ও জানি ওই টাকাটাও আত্মসাৎ করবে। এটা আমরা দৃঢ় একদম আস্থা আমাদের। ও সম্বন্ধে ওর ভবিষ্যৎ এরকম, ওর অতীত এরকম। আপনার নামও পরিচয়? আমার নাম মনোজ চক্রবর্তী। এতে উত্তেজনার পারদ চরমে পৌঁছয়। তৃণমূল পঞ্চায়েত উপপ্রধানের অনুগামীরা বুদবুদ থানার সামনে এসে বিক্ষোভ শুরু করে। নিজেদের তৃণমূল বলে দাবি করে পাল্টা স্লোগান দেয় দীপঙ্কর কুণ্ডুর নেতৃত্বে তার অনুগামীরা। প্রত্যেক পাওনাদারের টাকা মিটিয়ে দিতে হবে, প্রত্যেক পাওনাদারের টাকা মিটিয়ে দিতে হবে। দীপঙ্কর কুণ্ডুর একার সিন্ডিকেট মানছি না, মানবো না। রুদ্রপ্রসাদ কুণ্ডুর গায়ে লঙ্কা গুঁড়ো ছড়া হলো কেন? দীপঙ্কর কুণ্ডুর জবাব দাও। দীপঙ্কর কুণ্ডুর শাস্তি চাই। দীপঙ্কর কুণ্ডুর শাস্তি চাই। সবাই মিলে এর আগে একটা মিটিং করতে গেছিলাম। সেই মিটিংয়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সিন্ডিকেট আমাদের মিটিংয়ের উপর হামলা করে এবং আমাদের 2জন ইনজুরিও হয়। আমাদের কাছে ইনজুরি রিপোর্টও আছে। তারপর আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছিলাম যে আমরা যতজন আছি যে কাজ করব বেসের ভিতরে সুষ্ঠুভাবে, আমরা ভেবেছিলাম আজকে থানায় একটা ডেপুটেশন দেবো, ডেপুটেশন দিয়ে থানাকে জানাবো একটা মীমাংসার ব্যবস্থা করার জন্য। কিন্তু আমাদের মীমাংসা করার আগেই আমাদের সমস্ত ছেলেকে মারধর করে, কিছু ছেলেকে মারধর করে তাড়িয়ে দেয় মনা কুণ্ডুর দল। ইনি উপপ্রধান তৃণমূলের। আপনারা তো তৃণমূল করেন? আমরাও সবাই তৃণমূল করি। তারপর কিছু মহিলা নিয়ে আসে, আমাদেরকে থ্রেট দেয় যে আমাদেরকে কেস খাই দেবে, এই খাই দেবে। এবং আমরা এখন বেরোলে আমাদেরকে ধমকি দেয় যে মেরে দেবো, জ্বালিয়ে দেবো, হ্যাঁ, তো দোকান ভেঙে দেবো। সবাইকে আজ 4 দিন ধরে ধমকি দিয়ে আসছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সিন্ডিকেট। মনা কুণ্ডুর এখানে কোনো দোষই নাই, কিন্তু মনা কুণ্ডুকে সামনে নিয়ে শিখণ্ডীর মতন দাঁড় করিয়ে দিচ্ছে।
বিজেপির অভিযোগ, তৃণমূলের অন্দরের অশান্তিতে এবার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। এর সাথে দলের কোনো যোগ নেই। একদিকে মমতা ব্যানার্জি বলছে যে সিন্ডিকেট কেউ করবে না, অন্যদিকে সিন্ডিকেট করার কম্পিটিশন রয়েছে তৃণমূলের নেতাদের মধ্যে। প্রধান, উপপ্রধান, নেতা সবাই নেমে যাচ্ছে সিন্ডিকেট করার জন্য। রাজ্য সরকারের তো কোনো কাজ নেই, না আছে কর্মসংস্থান, পশ্চিমবঙ্গবাসীরা চাকরি হারা। আর এমন পরিস্থিতিতে যেখানে কেন্দ্রীয় সংস্থাগুলোতে কাজ হচ্ছে, নির্মাণ কাজ হচ্ছে, সেখানে মাল সাপ্লাই দেওয়ার জন্য তৃণমূলের নেতারা সিন্ডিকেট করে সেখানকার কর্মসংস্কৃতিকেও নষ্ট করার কাজ করছে। নিজেদের মধ্যে লড়াই করছে, কেউ কারোর চোখে লাল লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছে, আর কেউ মারামারি করছে। এটাই তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির থাকাকালীন, তৃণমূল কংগ্রেসের থাকাকালীন কোনোদিন উন্নয়ন হতে পারে না। বিরোধীদের পাল্টা তোপ জেলা তৃণমূল নেতৃত্বের। দেখুন, একটা কথা হচ্ছে যে আপনি অভিযোগটা আমাকে বললেন, আমাকে এটা খতিয়ে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে উপপ্রধান যে কোনো সময় থানায় যেতে পারে বা আসতে পারে, এটা তো কোনো বাধা নেই। আর বিজেপির লোকের অভিযোগ আপনাকে বলি, ওটা একটা সিন্ডিকেট কেন্দ্রিক, আমি জানি ঝামেলা। সিন্ডিকেটের সঙ্গে দলের আমাদের কোনো সম্পর্ক নেই, সে বিষয়ে আমরা কোনো বিষয়ে মন্তব্য করব না। বিজেপি করতেই পারে, বিজেপির নতুন দল, বিজেপি এখানে মিশে আছে, ওখানে মিশে আছে, ঠিক আছে। অতএব বিজেপিকে বলুন এইসব অভিযোগ না করে একটু গ্রাউন্ড লেভেলে যাতে বুথ এজেন্টগুলো, বিএলএ গুলো বসে। বিএলএ পাত্তা পাওয়া যাচ্ছে না, বিএলএ কে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপিকে বলুন যে ওইসব হল্লাগুল্লা ওই সাংবাদিকদের কাছে আর মিডিয়ায় না করে একটু বিএলএ গুলোকে গ্রাউন্ড লেভেলে করুক, করে কাজ করুক, তারপরে আমরা এসআইআর এফআইআর বুঝে নেব।